بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কষা কুড়িয়াল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর থানার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল মোমেন শিরে জাহান, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি জনাব মুজাক্কির হোসেন, উপস্থিত আছেন দানাপাত্রী ইউনিয়নের বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওমর ফারুক ও অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ। এতক্ষণ পর্যন্ত আমরা মনমুগ্ধকর মনে আমরা আমাদের শেরজাহান ভাইয়ের কথা শুনতেছিলাম। সময় কম থাকার কারণে হয়তো উনি ওনার আরো কথা বলার ইচ্ছা ছিল, যেহেতু অল্পক্ষণ পরে আজান পড়বে, আজানের পরে নামাজ, তাই উনি ওনার বক্তব্য শর্ট করেছেন, সংক্ষিপ্ত করেছেন এবং আমাকে দিয়েছেন। তো আসলে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আসলে আগেও গণসংযোগে এসেছিলাম, তখন ভাইয়ারা বলছিল যে আমরা একটা প্রোগ্রাম এখানে করেছি কিন্তু আপনি উপস্থিত নাই, আমরা আপনাকে চাচ্ছি এবং এলাকাবাসীর সাথে আপনার একটা পরিচিত হওয়া দরকার, যেহেতু সামনে নির্বাচন করবেন। অতএব আমি বললাম ঠিক আছে, আপনারা একটা ডেট করেন, আজকের এই ডেটটা করেছেন। আসলে আমরা এখানে যারা বসে আছি লোক সংখ্যা যদিও কম, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন তোমাদের মাঝে যদি 10 জন মানুষ আল্লাহর উপর বিশ্বস্ত, আল্লাহর উপর ধৈর্য ধারণকারী এবং লেগে থাকে, তাহলে 10 জন মানুষ 200 মানুষের মোকাবেলায় যথেষ্ট। আমরা অতীতে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মাত্র 10 জন এর মোকাবেলায় 200 কাফেররা তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করেছে, হানা দিয়েছে। কিন্তু অল্প সংখ্যক মাত্র বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম তাদের জানবাজির ভিত্তিতে আমরা দেখেছি 1000 সুসজ্জিত ঘোড়সওয়ারের বিরুদ্ধে সেদিন বিজয় লাভ করেছিল। ঠিক, কারণ মুসলমানের সাথে আল্লাহ রয়েছেন, ইমানদারদের সাথে আল্লাহ রয়েছেন। যারা ইসলামের বিপক্ষে কাজ করে, যারা ইসলামের বিপক্ষে তাদের জীবন পরিচালনা করে, যারা কুফরের পথে পরিচালনা করে, তাদের অবস্থা হলো এই, আপনার মৃত ব্যক্তি, আল মুসলিম হাইয়ুন ওয়াল কাফিরু মাইয়িতুন, মুসলমান হলো জীবিত, আর যারা কাফের, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা শরিয়া মানে না, তারা এক রকমের কাফেরের পর্যায়ে। তাদের ব্যাপারে বলা হয়েছে যে মুসলমান হলো জীবিত, একজন জীবিত মানুষ হাজার হাজার মৃত মানুষকে যেমন কচু কাটা করতে পারে, তার কোনো সমস্যা হয় না, তদ্রূপ একজন মুসলমান সে হলো বীর পুরুষ এবং আল্লাহ কর্তৃক সাহায্যপ্রাপ্ত। আর যারা অমুসলিম, যারা বেদুইন, যারা আল্লাহকে মানে না, যারা ইসলাম মানে না, যারা কাফের যাদের সাথে লাগানো আছে, তাদের অবস্থা অতিশয় ভিন্ন। আজকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই 55,000 বর্গ মাইল এরিয়াতে আমরা একটা মেসেজ দিচ্ছি, আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের নবীর আদর্শ সেটা আল হাদিস, তা অনুসরণ করতে হবে। আজকে 54 বছরে এই স্বাধীনতার আমলে আমরা কি দেখতে পেয়েছি? আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা পল্লীবন্ধের ছড়ের বাংলাদেশ দেখেছি, সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ দেখেছি। সকল বাংলাদেশ দেখা আমাদের শেষ হয়েছে। আমরা কোন বাংলার আমলে আমাদের দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, মানুষের উপর অত্যাচার, মানুষের উপর নির্যাতন, মানুষকে ব্ল্যাকমেইল করা বন্ধ হয় নাই। আমরা যতই চেষ্টা করছি এই দলকে ক্ষমতায় পাঠাই, আশা করি
যে তারা আমাদের জন্য ভালো কিছু করবে, আমাদের সমাজের উন্নয়ন করবে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন করবে, আমাদের সমাজকে তারা সমৃদ্ধি করে দিবে। কিন্তু আমরা কি দেখতে পাই, যারা নির্বাচন করতে আসেন তারা রাতের অন্ধকারে বিভিন্ন ভাবে পয়সা দিয়ে টাকা দিয়ে ছল ছাতুরি করে তারা তাদের টাকা বিলির মাধ্যমে মানুষের মন আকর্ষণ করে তারা 5 কোটি 10 কোটি টাকা খরচ করার মধ্য দিয়ে তারা আপনার এমপি হয়। এরপরে যখন এমপি সাহেবের কাছে একজন কর্মী দিয়ে বলে যে স্যার আপনাকে তো ভোট দিয়েছিলাম, আপনি আমি এই সমস্যা আছে, আমার এই সমস্যা সমাধান করেন, এরকম নিয়ে তুমি আমার ভোট দিছো, তোমার তো আমি 1000 টাকা নোট দিছিলাম, তোমার এই এলাকায় তোমার বাড়ি না, আমি তো এত লক্ষ টাকা দিছিলাম ওই নেতার মাধ্যমে, তুমি তো পাইছো, কিসের তুমি আমার কাছে দাবি নিয়ে আসছো ভোট দিচ্ছ, তুমি টাকার বিনিময়ে ভোট দিচ্ছ? এরকম কথা হয় কিনা বলেন? ঠিক। আমাদের সমাজে এই ধরনের কথা হয় কিনা? যিনি নাম্বারে দাঁড়ান উনি রাতের অন্ধকারে ভোট পাওয়ার আশায় টাকা বিলি করেন। একটা মেম্বারে নির্বাচন করতে আমরা জানি 20 লাখ 30 লাখ 50 লাখ পর্যন্ত খরচ করে, বলেন অল্প কিছু ভোট, সবগুলা ভোট কিনে উনি নির্বাচিত হন। বলেন 50 লাখ টাকা যদি একজন মেম্বার খরচ করে থাকেন, তাহলে এই মেম্বার সে নির্বাচিত হওয়ার পর তার বেতন সম্ভবত 2200 না 2500 টাকা বা 2000 5000 যাই হয়ে থাকুক, এটা টোটাল অ্যামাউন্ট আমার জানা নেই, 4500 টাকা। তাহলে এই 4500 টাকায় 5 বছরে উনি কত টাকা পাবেন বলেন? হিসাব করলে একুইটি করলে, কিন্তু উনি তো 50 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। এখন উনি কি করতে হবে? 50 লাখ টাকা উনার ইনভেস্ট, উনি নির্বাচনে 50 লাখ টাকা খরচ করেছেন, এখন ওনাকে এখান থেকে 2 কোটি টাকা অর্জন করতে হবে, 3 গুণ তাকে কামাই নিতে হবে। এখন উনি কি করবেন? আপনার বিধবার চাল আসছে, আপনার টিসিবির গম আসছে, অথবা আপনাকে সাহায্য করার জন্য সরকার থেকে অনুদান আসছে, 500 বস্তা চাল আসছে, 100 বস্তা বিলি হবে, 400 বস্তা গায়েব হয়ে যাবে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের সমাজ এমন এক পর্যায়ে আমরা চলে গেছি যে আমাকে মেম্বার হতেই হবে, যত টাকার বিনিময়ে হোক। আজকে যদি সবাই মিলে এমন একটা ব্যক্তিকে আপনারা নির্বাচিত করতেন যিনি কোনো টাকা খরচ করবে না, টাকা খরচ করার প্রয়োজন নেই, তা ভালো মানুষ যে নাকি আপনার মেম্বার নির্বাচিত করতেন, কোনো টাকা খরচ উনি করলো না, 2-1 লাখ টাকা হয়তো খরচ করলো, তাতে কিন্তু উনি যখন নির্বাচিত হতো আর এই চাল আসলে পরে, ডাল আসলে পরে, কাপড় আসলে পরে তুমি চুরি করতেন না। আমরা তো চুরি করার কারণ আমরা নিজেরা কিন্তু তাকে উদ্বুদ্ধ করেছি, চুরি করো তুমি। কারণ টাকা যদি আমি ফেরত দিতাম, টাকা যদি আমি না গ্রহণ করতাম, আমি যদি এমনিতে একজন সৎ মানুষকে, আমি বলছি না যে আমি আলেমকে ভোট দিতে হবে, আপনি একজন সৎ মানুষকে ভোট দেন। একটা মানুষ সৎ, সে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে, আপনার সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আজকে আমরা আমাদের সমাজকে, আমরা যারা নেতা বানাই তাদেরকে আমরাই কিন্তু খারাপের পথে ঠেলে দিচ্ছি। আর যদি আমরা সৎ হতাম, আমরা যদি ন্যায়পরায়ণ হতাম, সত্যবাদী হতাম, আমরা যদি ভালো মানুষকে আমাদের নেতা বানাতাম, তাহলে কিন্তু আমাদের কষ্ট করতে হতো না। একজন চেয়ারম্যান সাহেবকে আমরা ভোট দেই, এরপরে আমার একটা প্রত্যয়ন পত্র আনার জন্য দিনের পর দিন আমি দেখেছি গ্রামে গঞ্জে, দিনের পর দিন একজন চেয়ারম্যানের পিছিয়ে ঘুরতে হয়, ওনার সময় নেই। একটা প্রত্যয়ন পত্র দিবে এলাকার ভোটার উনি, এটা যে কেউ মাধ্যমে কিন্তু দেওয়া সম্ভব, কিন্তু 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত ওনারা পায় না। কারণ হলো যে একটা প্রত্যয়ন পত্র দিলে কিছু টাকা লাগবে, 100 বা 200 বা এরকম কিছু বিষয় থাকে। তো উনি যা এত চাইতেছে দিতে, ওনার তো উদ্দেশ্য হলো টাকা 200 লাগবে, উনি তো আর দিচ্ছে না। ভাই কেন? আমি নাগরিক, আমার একটা প্রত্যয়ন পত্র লাগবে, নাগরিকত্ব সনদপত্র লাগবে, আমি টাকা দিব কেন? আমি তো আপনাকে বানাইছি আমার সেবার জন্য। আপনি একটা কলমের খোঁজা দিয়ে আমাকে সিগনেচার করে দিবেন, একটা পেজের মূল্য 1 টাকা বা 8 আনা, আপনি 200 টাকা কেন নিবেন? বিষয় হলো আমরা এমন ভাবে তাদেরকে বানাইছি যে তাদেরকে আমরা, তারা টাকা দিছে, পয়সা দিছে, এর বিনিময়ে আমরা বানাইছি। এই জন্য আমরা আমাদের
নেতা ঠিক করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে যিনি দাঁড়াইলেন ওনার যেন খরচ না হয়, খরচ কম হয়। যত খরচ আমি বাড়াবো, যত খরচ আমি বেশি দিব, ততই কিন্তু উনি দুর্নীতিবাজ হয়ে উঠবেন। ঠিক। আজকে দুঃখ লাগে আমাদের দেশে যিনারা সংবিধানে রচনা করেন, এমপি সাহেবরা, ওনারা 10 কোটি 20 কোটি কোথাও 50 কোটি পর্যন্ত খরচ করেন। আচ্ছা ভাই, 20 কোটি খরচ করার পরে এই টাকাটা কোথেকে আনবেন বলেন? উনি একজন সংসদ প্রণেতা, উনি সংসদে বসে আইন করবেন, কিন্তু এমন এক জটিল চক্রের মধ্যে বন্দী হয়ে আছে আমরা। একজন এমপি সাহেব, ওনার অধীনে যে জেলা বা যে থানা, ডিসি থেকে শুরু করে টিউনু থেকে শুরু করে ওসি এবং এসিলেন, সবাই ওনার কাছে বন্দী। ওনারা যা করবেন এমপি সাহেবের সাথে কথা বলে এমপি সাহেবের বাগদা দিয়ে তাদের কাজ করতে হবে। কেন ভাই? কারণ একটাই, উনি এখানে অনেক টাকা ইনভেস্ট করে এমপি হয়েছেন। যেহেতু ইনভেস্ট করছেন উনি 10 কোটি, ওনাকে এর থেকে 50 কোটি টাকা কামাই করতে হবে। এই জন্য আমরা টাকা ছাড়া ভালোবেসে আমরা আমার মূল্যবান ভোটটা আমি দিব। আর বিশেষ করে আমরা মুসলমান, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন। আমরা যে সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র চালিত হচ্ছে, আপনারা জানেন এই সংবিধান কার রচিত? ব্রিটিশের দেওয়া সংবিধান। ব্রিটিশ এই দেশ শাসন করার জন্য যে সংবিধান তারা রচনা করেছিল, সেই সংবিধান আমাদের কাছে রেখে গেছে। এই সংবিধানের আন্ডারে আজকে যদি আপনি আদালতে যান, আজকে যদি আপনি কোর্টে যান, আজকে যদি বিচারালয়ে যান, তাহলে বিচারের বারান্দায় ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি বিচারকের রায় পাবেন না। ঠিক। যদি আজকে এই সমাজে ইসলাম থাকতো, আজকে একটা ক্ষেতের একটা মামলা করছেন, ক্ষেত আপনার না অন্য জনের, বা খারেজ করছেন, খারেজটা অন্য নামে উঠে গেছে বলে সেটা ঠিক করার জন্য আপনি 2 বছর 3 বছর পর্যন্ত মামলা করে ঘুরতে হয় থানায় থানায়। কেন? এটা যদি বসে আলোচনা করে আধা ঘন্টার কাজ শেষ করা যায় কিনা বলে? কিন্তু এটাকে আমি পাচ্ছি। আমাদের সমস্ত এমন একটা মানে জগদ্দল পাথর দ্বারা বিস্তৃত সমাজ, যে সমাজটা যদি আমরা না ভাঙ্গি, কোরআনের সমাজ যতক্ষণ আমরা প্রতিষ্ঠা না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজে শান্তি আসবে না। ঠিক। এই জন্য আমাদেরকে এখন করণীয় হলো যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য একজন আল্লাহওয়ালা এবং যারা ইসলাম প্রিয় এবং কোরআন প্রিয় এবং কোরআনের সংবিধান আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেবে, তাকে আমরা ভোট দেবো। কি বলেন আপনারা? যে প্রতিশ্রুতি দিবে, আল্লাহর জমিন কার বলেন? আল্লাহর। জমিন কার? আল্লাহর। আকাশ কার? আল্লাহর। এই শূন্য আল্লাহ। সবকিছু যদি আল্লাহর হয়ে থাকে, আমি কার? আল্লাহর। তাহলে সংবিধান কার চলবে? আল্লাহর। কারণ আমি যদি মন মতো সংবিধান চালাই, আল্লাহ নাফরমানি করলাম কিনা? জি। এই মাটি সংবিধান, এই জমিনে যদি আমি আমার আইন চালাই মন মতো করে, তাহলে আল্লাহ প্রিয় হইলাম কিনা বলেন? অতএব জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ, আমিও আল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছেন যে আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমি বান্দা সৃষ্টি করেছি, জিন্নাত এবং মানবকে তোমরা আমার ইবাদত করবা। আর ইবাদত শুধু কি নামাজ পড়ার দ্বারা ইবাদত হবে? সমাজের মধ্যে আপনি মানবরীতি আইন চালাবেন, অর্থনীতিতে আপনি আপনার মানবরীতি আইন চালাবেন, কোর্টে আপনি ব্রিটিশের আইন চালাবেন, সব জায়গায় আল্লাহ বিরোধী কাজ করবেন। আর শুধু নামাজ পড়ে বলবেন আমি তো নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম মানতেছি। নামাজ শুধু ইবাদত নয়, নামাজও একটা ইবাদতের অংশ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, আমি যে বাথরুমে যাই সেখানেও আল্লাহর নির্দেশ আছে, এখানেও আমার ইবাদত আছে। আল্লাহর হুকুম, দোয়া করে আমি ঢুকবো, আবার দোয়া করে বের হবো। এই যে আধা ঘন্টা বা 15 মিনিট যাচ্ছিলাম, সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আমি খাইতেছি, বিসমিল্লাহ বলে শুরু করব এবং দোয়া করে শেষ করব, এই সময়টুকু কিন্তু আমার আল্লাহর হুকুম এবং আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য হবে। অর্থাৎ মুসলমান তার পুরোটা জীবন আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে। আর হুকুমকে আমরা ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিছি, আমরা হাদিস ছেড়ে দিছি,
আল্লাহর রসুলের আদর্শ ছেড়ে দিছি। এই কারণে আজকে আমরা জায়গায় জায়গায় অশান্তিতে আছি। আমরা চেষ্টা করতেছি শান্তির নামের পায়রা আমাদের জীবনে আসো, কিন্তু শান্তি নামের পায়রা তো আমাদের থেকে দূরে সরে গেছে। শান্তি নামের পায়রা আমার থেকে যুজন যুজন দূরে চলে গেছে। যদি আমরা এই সমাজকে শান্তি দিতে চাই, এই সমাজকে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, তাহলে একমাত্র কোরআনের বিধান এবং হাদিসের